হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গুড। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একদম খুব ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ঘরে বানানো ঘি। প্রথমে হচ্ছে এখানে আমি প্রায় ছোট এক বাটির মতো দুধের সর কালেক্ট করে রেখেছিলাম। প্রতিদিন একটু একটু অল্প অল্প করে যে দুধের সরটা বসে ওটা হচ্ছে আমি আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এরপর এটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এটা বানানোর প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে রেখেছি। এরপর এটা জাস্ট চুলায় জাল দিয়ে আপনি অল্প আঁচে এটা ঘন ঘন নাড়তে থাকবেন। একদমই এটাকে মেল্ট করে ফেলতে হবে, একদমই স্মুথ একটা টেক্সচার কিন্তু এটাতে আসতে হবে। এরপর এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে জাল করে 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 দেখবেন এটার কালারটা একদমই এভাবে চেঞ্জ হয়ে আসছে। এভাবে চেঞ্জ হয়ে আসলে কিন্তু ভয় পাবেন না। এটাই হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ঘিটা কিন্তু কালেক্ট হবে। এভাবে যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে, সম্পূর্ণ ঘিটা যখন বের হয়ে আসবে, তখন একটা ছাঁকনির সাহায্যে এটা একটা পাত্রে ঢেলে নেবেন। আর এত সুন্দর মিষ্টি মোহমোহ এই ঘি থেকে একটা স্মেল বের হচ্ছে, যেটা আপনি বাজারে কিনতে পাওয়া ঘিতে কিন্তু একদমই পাবেন না। যদিও এটা খুব অল্প পরিমাণে ছিল, তারপরও এত আই সুদিং মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল আমি কি না কি হাতে পেয়ে গেছি। আর এত সুন্দর এটার স্মেলটা আসছিল, তাই হচ্ছে রাতের বেলা একদম গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে আমি চিনি দিয়ে একটু করে খেয়ে দেখেছি, কারণ এটা অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে। আর যদি হাতে বানানো খাঁটি ঘি থাকে তাহলে তো এটার স্বাদটা কিন্তু অমৃত। এত মজা লেগেছে, এত মজা লেগেছে। আর এটা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে অথবা নর্মালে কিন্তু স্টোর করে রাখতে পারেন। আমি এটা হচ্ছে ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, অথবা নিচেও নর্মালে রাখতে পারেন।